হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি তোমাদের বলবো যে আমাদের যেরকম কোর্স চলে, যেখানে হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স তুমি শিখতে পারবে। কিন্তু কি শিখতে পারবে অলরেডি ভিডিও আছে চ্যানেলে, কিন্তু তাও তোমাদের একবার রিমাইন্ড করে দিই যে তোমরা কি কি শিখতে পারবে এবং শেখার পরে তোমরা কেমন কি সাপোর্ট পাবে, বা আমাদের ক্লাস কতদিন চলে, কত টাকার, কি কি টপিক আছে ওর ভিতরে, তো তোমাদের কি ফায়দা হবে ওটা নিলে, তো সব কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো। ওকে, তো প্রথমত আমাদের কোর্স ফি হচ্ছে 999। কেন আগে তোমাদের বলি, তারপর তোমার মনে হতে পারে যে পুরো ভিডিওটা দেখবো কি দেখবো না। তো এখন কথা হচ্ছে যে তোমরা এটা নেবে কেন। দেখো, যারা বিগিনার্স আছে, নতুন করে স্টার্ট করছে, তাদের কাছে কিন্তু কোনো গাইড থাকে না। তারা জানে না প্রত্যেকটা জিনিস কীভাবে হ্যান্ডেল করতে হয়, প্রত্যেকটা জিনিস কি কেমন কাজ করে। তো এটার জন্য তাদের লস হয়, প্রাইস ক্যালকুলেশন করতে জানে না, প্রফিট কীভাবে তারা মানে হয়তো 100%-এর 10% জানে, 90% জানে না যে কীভাবে এগুলো কাজ করে, ই কমার্স কীভাবে কাজ করে। ঠিক আছে, তো এই কারণে তারা 90% সেলার্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেয়, লসে চলে যায়, এই জন্য তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ওকে, তো সেই যে লসটা যাতে তোমার না হয়, তুমি যাতে আগে থেকে শিখে যাও এবং একটা রেগুলার গ্রোথ করতে পারো নিজের অ্যাকাউন্টে, বা একটা ইনকাম জেনারেট করতে পারো সেখান থেকে, ই কমার্স করে বা মিশোতে সেল করে বা ফ্লিপকার্টে সেল করে। তো আমাদের যেহেতু মিশো সেলিং নিয়ে, তো আমি মিশো সেলিংয়ের কথাই বলবো আজকে তোমাদের। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। একবার শিখে গেলে তুমি তারপর তোমার ভুল হওয়ার চান্স আর থাকবে না। প্রফিট কম হবে, ঠিক আছে, একটা জিনিস ব্যবসাতে প্রফিট কম হবে, ঠিক আছে, কিন্তু লস যেন না হয়। লস হলে কিন্তু সেই স্বাভাবিক অন্যান্য সেলারদের মতোই তোমার অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে। তো চলো, তো এই জন্যই কোর্সটা নাও, যাতে একবার শিখে যাও। কেন 1000 টাকা এমন কোনো জিনিস না, কারণ তোমার যদি একবার লস হয়, আমি এরকম সেলার্সও জানি যারা 7 লাখ টাকা লস করে বসে আছে, কারণ তারা এটা ভেবেছিল যে তারা সব কিছু করে নেবে। এরকম অনেকের ভিতরে কনফিডেন্স থাকে যে আমি, হ্যাঁ, ই কমার্স কি এমন জিনিস, আমরা করে নেব। ঠিক আছে, কিন্তু তোমার লস হবে 110%। ঠিক আছে, তো চলো, প্রথমে আমি আমাদের যে কোর্স থাকে সেটা হচ্ছে 15 দিনের মাস্টার ক্লাস থাকে। সেখানে 1 ঘন্টা করে ক্লাস হয় এবং 1 ঘন্টা টাইম থাকে, কিন্তু তার বাদেও 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। কেননা সবার কোশ্চেন আনসার থাকে, কারণ সবার কোশ্চেন আনসার এই ক্লাসে ক্লিয়ার করতে হয়, না হলে সেটা থেকে গেলে কী হবে, তুই পরে ডাউট থেকে যাবে তোমার। ঠিক আছে, তো আমি চাই যে যারা অ্যাড হচ্ছে, এনরোল করছো, আমাদের তো ব্যাচ অলরেডি চলছে, এখন ব্যাচ ফুল আছে। তো এই ভিডিওটা আপলোড হচ্ছে আজকে কত তারিখ, আজকে হচ্ছে তোমার 12 তারিখ। তো 12 তারিখ দুপুর 3টায় ভিডিও আপলোড হচ্ছে। এরপর থেকে এনরোল স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, নতুন ব্যাচের জন্য 20 জন আমরা নিই, প্রত্যেকটা ব্যাচে 20 জন করে নিই, এর থেকে বেশি নিই না, কারণ বেশি হয়ে গেলে অনেক কোশ্চেন আনসার সবাই আর বলতে পারে না। ঠিক আছে, তো এই জন্য 20 জন করে নিই আমরা। তো চলো, আর ক্লাস স্টার্ট হয় রাত 8টা থেকে। রাত 8টা থেকে স্টার্ট হয়, কোনো দিন 8টা, কোনো দিন 8:30। আমি যেগুলো দেখো অরিজিনাল কথা, সেগুলো আমি তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দিলাম, কারণ এরপরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না কোর্সের সম্বন্ধে। 15 দিন ক্লাস হয়, 8টা থেকে ক্লাস স্টার্ট হয়। যদি না করতে পারো, রেকর্ডেড ক্লাসগুলো তোমার থাকবে, তুমি তোমার জিমেলটা আমার সঙ্গে শেয়ার করবে, সেখানে তোমার ড্রাইভে পেয়ে যাবে, লাইফ টাইম ফ্রি অ্যাক্সেস পাবে। যদি ইন ফিউচার তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তুমি সেই ভিডিও দেখে ক্লিয়ার করতে পারো নিজে থেকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো কোর্সের আমাদের প্রথম দিনের ক্লাস হচ্ছে, যেটা থাকবে হচ্ছে মিশো কি, মিশো কীভাবে কাজ করে, সেলার রিসেলার কি, দুটোর মধ্যে পার্থক্য কি, বিগিনার্সদের জন্য মিশো কেন বেস্ট। সেকেন্ড ক্লাসে থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েশন, সেট আপ, কী কী লাগবে, ডকুমেন্ট কী কী লাগবে, সেলার ড্যাশবোর্ড আছে। ঠিক আছে, ক্লাস 3 গিয়ে আমরা জানবো সেলার ড্যাশবোর্ডের ফিচার্সগুলো এবং প্রোডাক্ট ক্যাটাগরি কী কী আছে, নিজ সিলেকশন করব। ক্লাস 4 গিয়ে আমরা দেখবো প্রোডাক্ট সোর্সিং কীভাবে করব, ইনভেন্টরি কী করে বানাবো, সেভ ইনভেন্টরি আছে। ক্লাস 5 আমরা প্রোডাক্ট লিস্টিং সম্বন্ধে বেসিক সম্বন্ধে জানবো, প্রোডাক্ট লিস্টিং কী কীভাবে হয়, বেসিক সম্বন্ধে জানবো। ঠিক আছে, আর এরপরে জানবো আমরা সেই ক্লাসে জানবো যে অ্যাট্রাকটিভ টাইটেল কীভাবে লিখতে হয়, একটা ডিসক্রিপশন অ্যাট্রাকটিভ কীভাবে লিখতে হয়। যাতে তোমার দেখো মিশোতে কিওয়ার্ড মানে যেগুলো দিয়ে আমরা সার্চ করেছি, কিওয়ার্ড লেখার জায়গা নেই, যেগুলো ফ্লিপকার্ট বা অ্যামাজন আছে, কিন্তু মিশোতে নেই সেই জায়গা নেই। কিন্তু আমরা কিওয়ার্ডগুলো কীভাবে ইউজ করব ওখানে, যাতে আমাদের যেটা আমরা বিক্রি করব, ধরো তুমি একটা প্রোডাক্ট বিক্রি করছো, সেটা আরও 10টা সেলার বিক্রি করছে, কিন্তু তোমারটা প্রথমে কেন দেখাবে, সেটার জন্য হচ্ছে কিওয়ার্ড। ওকে, সেগুলো কীভাবে লাগাতে হয় যাতে তোমার প্রোডাক্ট র্যাঙ্ক করে এবং অর্ডার গ্রোথ হয়। ঠিক আছে, তো তারপরে আছে আমার কি আছে, 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর ক্লাসে আছে আমাদের হচ্ছে প্রোডাক্ট ইমেজ ব্র্যান্ডিং, হাই কোয়ালিটি ফটোগ্রাফি নিয়ে কিছু আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর লেভেলস, প্যাকেজিং, লোগো, এইসব নিয়ে কথা হবে। ঠিক আছে, 7 নম্বর ক্লাসে আছে প্রাইস স্ট্র্যাটেজি, যেটা আছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট 90% সেলারদের যে জন্য অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, এটার জন্য প্রাইস স্ট্র্যাটেজি। ঠিক আছে, প্রফিট কীভাবে রাখবে, প্রাইস সাইকোলজি। 8 নম্বর ক্লাসে অর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড শিপিং। 9 নম্বর ক্লাসে কাস্টমার সাপোর্ট, ট্রাস্ট বিল্ডিং, নেগেটিভ রিভিউগুলো কীভাবে হ্যান্ডেল করবে, আফটার সেল সাপোর্ট কীভাবে দিতে পারো। 10 নম্বর ক্লাসে রিটার্ন, রিফান্ড, সেলার পলিসি,
ক্লেম কিভাবে করতে পারো, মিনিমাইজ রিটার্ন কিভাবে করতে পারবে। 11 নম্বর ক্লাসে থাকবে মিশো অ্যাডস প্রমোশন, মিশো অ্যাডস কীভাবে চালাবে, ফ্রিতে কীভাবে মিশো অ্যাড চালাবে, প্রমোশন কীভাবে করবে, টার্গেট অডিয়েন্স অবধি কীভাবে পৌঁছাবে। 12 নম্বর ক্লাসে থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর মিশো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে শর্টস কীভাবে বানাবে, নিজের প্রোডাক্ট প্রমোশন কীভাবে করবে। 13 নম্বর ক্লাসে হচ্ছে মিশোতে বিজনেস একটা লেভেল পর্যন্ত গ্রোথ করার জন্য কী কী স্টেপ আমাদের নিতে হবে সেইগুলো সম্বন্ধে। এক্সপ্যান্ড ক্যাটাগরি, তোমার একটা ক্যাটাগরিতে বিক্রি করছো অলরেডি, অন্যান্য ক্যাটাগরিতে কীভাবে ইনভলভ হবে। 14 নম্বর ক্লাসে আছে কমন মিস্টেক এবং প্রো সেলার, নর্মাল সেলাররা কী কমন মিস্টেকগুলো করে সেগুলোকে আমাদের কীভাবে অ্যাভয়েড করতে হবে, এবং প্রো সেলারদের জন্য কিছু টিপস। আর লাস্ট অ্যান্ড লিস্ট সাকসেস ব্লুপ্রিন্ট অ্যান্ড লং টার্ম গ্রোথ। ঠিক আছে, 15 নম্বর ক্লাসে আমরা জানবো ওভারঅল ইন ফিউচার আমরা কীভাবে এটাকে গ্রোথে নিয়ে যাব, আমাদের কী কী জিনিসগুলো ফলো করতে হবে লং টার্মে গ্রোথ করার জন্য। ঠিক আছে, এবং একটা ব্র্যান্ড মিশো থেকে কীভাবে বানাতে পারবো। ওকে, আর 16 নম্বর ক্লাসও হয়, অনেক সময় হয়, কোনো গ্রুপে ব্যাচে হয় যদি তাদের ডিমান্ড থাকে, আর কোনো ব্যাচে হয় না। ঠিক আছে, ওটাতে আমরা জিএসটি নিয়ে টুকটাক কথা বলি, কারণ আমাদের এটা বন্ধে জিএসটি নেই, তাও আমরা টুকটাক যাদের কিছু বেসিক কোশ্চেন অ্যান্সার থেকে যায় তাদের জন্য একটা ক্লাস হয়। তো বুঝতে পারলে জিনিসগুলো এইগুলো থাকবে তোমাদের। এরপর যদি মনে হয় হ্যাঁ তুমি কিছু শিখতে পারবে, এগুলো তোমার কাছে ডাউট আছে, তাহলে একটা কাজ করতে পারো, ডিসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও, সেখানে আপডেট পেয়ে যাবে, ফটাফট আপডেট পেয়ে যাবে। 20 জন মাত্র একটা ব্যাচে থাকে, আগে থেকে বলে দিলাম। নাহলে এখন কি আছে, এখনও 9-10 জন মতো ওয়েটিংয়ে আছে, যারা আগের ব্যাচে জয়েন হয়ে বলছিল, আগের ব্যাচ স্টার্ট 1 দিনের ভিতরে বলছে দাদা আমরা জয়েন করবো, হবে না, কারণ অলরেডি আমি সবাইকে কথা দিয়ে দিচ্ছি যে 20 জনই থাকবে। ঠিক আছে, তো 20 জন থেকে 21 জন হবে, কিন্তু এর থেকে বেশি হবে না, 20 জন থাকে আমাদের ব্যাচে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো ফটাফট করে নাও, এখন 9-10 জন ওয়েটিংয়ে আছে, তারা তো ফটাফট করে নেবে, তারপরে আর 9-10 জনই থাকবে। তো তুমি যদি চাইছো ফটাফট যাও করে নাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ই কমার্স সম্বন্ধে অনেক কিছু শেখার জন্য ফ্রিতে। অলরেডি অনেক ভিডিও আছে যেগুলো তোমরা অনেক কিছু ফ্রিতে শিখতে পারবে। তার বাদে যদি তোমার কিছু কোশ্চেন থাকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বারও দেওয়া আছে, ওটাতে কল লাগবে না, সুইচ অফ বলবে। ঠিক আছে, ওটা তো অফ নাম্বার, হোয়াটসঅ্যাপ মেসেজ করো তোমার ই কমার্স নিয়ে যদি কোনো ডাউট থাকে বা ক্লিয়ার করতে পারো পার্টিকুলার কোনো জায়গায়। ঠিক আছে, এরকম বলবে না যে দাদা আমি কিছু জানি না, তো তার জন্য তোমাদের এই জন্যই কোর্স করানো। ঠিক আছে, কোর্সটা এনরোল করতে পারো। আর কিছু নেই, চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অন্য কোনো ই কমার্সের টপিক নেই। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।